বর্তমানে অনেকেই মোবাইল দিয়ে ব্লগিং করে থাকেন। আজকে আমরা দেখব মোবাইল দিয়ে প্রফেশনাল কোয়ালিটির ব্লগিং ভিডিও তৈরি করতে কি ধরনের সেটআপ প্রয়োজন। আমি প্রতিনিয়ত ট্রাভেল করে থাকি, তাই ট্রাভেল ভিডিও করার জন্য আমি এই সেটআপটি নিয়েছি। আপনিও যদি মোবাইল দিয়ে ট্রাভেল ভিডিও বা ব্লগিং করে থাকেন তাহলে এই সেটআপটি ট্রাই করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই সেটআপটি সম্পর্কে ক্লিয়ার একটি আইডিয়া পাবেন। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এই সেটআপটির মূলত তিনটি পার্ট রয়েছে। প্রথমত হলো একটি গরিলা ট্রাইপড বা গরিলা পড, দ্বিতীয়ত একটি মোবাইল ব্লগিং কিট, আর তৃতীয়ত হলো একটি শর্টগান মাইক্রোফোন। আমি এক্ষেত্রে বয়া BY-MM1 মাইক্রোফোনটি ইউজ করছি। গরিলা ট্রাইপডটি আপনি 350 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি এটি মাল্টিপ্ল্যান সেন্টার থেকে কিনেছি। আপনারা ইচ্ছে করলে মাল্টিপ্ল্যান সেন্টার থেকে কিনতে পারেন বা অনলাইনেও এটি অর্ডার দিতে পারেন। তবে অনলাইনে অর্ডার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটির সাইজটা দেখে নেবেন, কারণ দেখতে একই রকম ছোট সাইজের একটি গরিলা পড আছে। তো সেই ক্ষেত্রে খুব সাবধান, স্পেসিফিকেশন দেখে তারপর অর্ডার দিবেন। আর এটি হলো মোবাইল ব্লগিং কিট, আর এটির দাম পড়বে 400 টাকা। আমি একটি অনলাইন শপ থেকে কিনেছি। এটি হলো একটি শর্টগান মাইক্রোফোন বা ব্লগিং মাইক্রোফোন নামে পরিচিত। এটি আমি একটি অনলাইন শপ থেকে কিনেছি। এর দাম 1700 টাকা। সব মিলে এই সেটআপটির দাম পড়েছে 2500 টাকা। এই গরিলা ট্রাইপডটির বিশেষ বৈশিষ্ট্য হলো আপনি এটিকে মোবাইল সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারতেছেন, আবার প্রয়োজন হলে আপনি সেটি ট্রাইপড হিসেবেও ইউজ করতে পারতেছেন। এবং এর উপরের দিকে একটি বল হেড রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার সুবিধা মতো অ্যাঙ্গেলে সেটআপ করে নিতে পারতেছেন। এবং এর উপরে একটি 1/4 ইঞ্চি স্ক্রু রয়েছে। এই স্ক্রুটির মাধ্যমে আপনি যে কোনো DSLR অথবা মোবাইল হোল্ডার মাউন্ট করে নিতে পারবেন। আপনি এখানে মোবাইলটি মাউন্ট করতে পারবেন। এর ক্যাপাসিটি 58mm টু 105mm পর্যন্ত। আর নিচের দিকে এটি এখানে যে স্ক্রুটি আছে 1/4 ইঞ্চি স্ক্রু, এর সাথে আপনি মাউন্ট করে নিতে পারবেন। এর উপরের দিকে একটি কোল্ড শু মাউন্ট রয়েছে। এখানে আপনি মাইক্রোফোন অথবা ফ্ল্যাশ লাইট মাউন্ট করতে পারবেন। আর আপনি যদি এটিকে ল্যান্ডস্কেপ মোডে ইউজ না করে পোর্ট্রেট মোডে ইউজ করতে চান, সেক্ষেত্রে পিছনের দিকে একটি স্ক্রু রয়েছে, সেটি লুজ করে দিলে তখন আপনি আপনার সুবিধা মতো পোর্ট্রেট মোডেও কিন্তু ইউজ করতে পারতেছেন। তারপর স্ক্রুটি টাইট করে দিলেই কিন্তু পোর্ট্রেট মোডে ইউজ করতে পারতেছেন। তো প্রথমে আমরা যে মোবাইল ব্লগিং কিট রয়েছে সেটি গরিলা ট্রাইপডের সাথে মাউন্ট করে নেব। বেশ, মাউন্ট করা হয়ে গেল। তো এখন আমরা মোবাইলটি হোল্ডারের মধ্যে মাউন্ট করে নেব। বেশ, হয়ে গেল। এবার আমরা মাইক্রোফোনটি এর সাথে মাউন্ট করব। এখানে থাকা যে কোল্ড শু মাউন্টটি রয়েছে সেটার সাথে আমাদের যে মাইক্রোফোন বয়া BY-MM1 সেটিকে এই কোল্ড শু মাউন্টের মধ্যে রেখে দিব। তারপর এখানে একটি স্ক্রু আছে, সেটাকে টাইট দিয়ে দিলেই কিন্তু মাউন্ট হয়ে গেল। খুবই সহজ। তবে এই মাইক্রোফোন নিয়ে আলাদা একটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে আমি এটি দিয়ে দেব। তো এবার আমরা মাইক্রোফোনের সাথে থাকা 3.5mm জ্যাকটি আছে, সেটি আমরা এখান থেকে জাস্ট লাগ ইন করে দেব। এই তো হয়ে গেল আমাদের সেটআপ। চাকরির পাশাপাশি ঘুরে বেড়াতে ভালো লাগে, তাই সেই সেটআপটি নিয়েছি। তো আপনারা যারা ব্লগিং শুরু করতে চান আপনারা কিন্তু এই সেটআপটি ইউজ করতে পারেন। এটা দিয়ে আমি একটি ব্লগ অলরেডি পাবলিশ করেছি, এটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা আই বাটন থেকেও দেখে নিতে পারেন। তো চলুন আমরা দেখি, রিয়েল টাইম আমরা ফুটেজ নেই, দেখি কেমন কোয়ালিটি হয়। তো এখন যে ভিডিওটি রেকর্ড হচ্ছে সেটি এই মোবাইল ব্লগিং সেটআপের মাধ্যমে। আমি এটিকে ট্রাইপডটিকে জাস্ট একটা টেবিলের উপরে রেখে আমি কথা বলছি এবং ভিডিওটা রেকর্ড হচ্ছে। এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা নিজেরাই চেক করে নিন। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস জানাবেন। তো আজকে এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।